বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৈরি করব গ্রীষ্মকালীন ফল জাম দিয়ে বিভিন্ন পদ। প্রথমে শুরু করব আমি জামের খাট্টা। জামের খাট্টা তৈরি করতে প্রথম আমি জামটাকে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে টুকরিতে রেখেছি। আর লাগবে হলো, আমি পানিটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জামের খাট্টা তৈরি করার জন্য জামটাকে দিয়ে দিব। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি জামের খাট্টা তৈরি করতে। খুব 1 চামচ পরিমাণ, 1 চামচ বলতে খুব ছোটো চামচে 1 চামচ জিরার গুঁড়ি, একটু গোলমরিচ, আর 2 চামচ পরিমাণ কালো লবণ বা বিট লবণ। খুব টেস্টি একটা ড্রিঙ্কস হবে। জামটা এমনিতে একটা খুব টেস্টি ফল। টেস্ট বলতে মিষ্টি বা ওই ধরনের ওই টেস্ট না, এটা বোঝায় মুখের রুচিটার জন্য আর কি। রুচি জিভে দেওয়ার পরে এটা অন্যরকম একটা ফিলিংস আসে, টক মিষ্টি এবং খুব মুখরোচক একটা ফল। এটাকে আমরা শুধু জাম মাখা এটাই স্বাভাবিকভাবে খেয়ে থাকি, কিন্তু এটাকে অনেকভাবে প্রসেসিং করে খাওয়া যায়। সেই কয়েকটা আইটেম নিয়ে আজকে আপনাদের সাথে আমি একের পর এক উপস্থাপন করব। সাথে থাকেন। ছাকার জন্য ঢেলে দিচ্ছি। সুন্দর করে ধীরে ধীরে সম্পূর্ণ জামের ক্লথটা বের করে নিব। এর মধ্যে বিচির কিছু নাই তো। আমি জামের খাট্টা এখন ডেকোরেশনের জন্য রেডি করছি। এখানে আমি সামান্য একটু লেবু জুস নিয়েছি আর সুগার দিয়ে এটাকে এখন সুন্দরভাবে পরিবেশনের জন্য উপস্থাপন করব। তৈরি হয়ে গিয়েছে জামের খাট্টা। খুব একটা মুখরোচক হেলদি জুস। আমার প্রথম রেসিপি ইনশাল্লাহ শেষ করলাম, জামের খাট্টা। এখন তৈরি করছি আমি জামের জ্যাম। প্রথম আমি জাম থেকে বিচিটাকে আলাদা করে একটা ক্লথটাকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলছি। তারপর ধীরে ধীরে জামের ক্লথটা দিয়েই আর জামের বিচি ছাড়া অংশটাকে দিয়েই আমি জামের জ্যাম তৈরি করব। বাচ্চারা সাধারণত দেখা যাবে জাম মাখা বা আস্ত জাম এগুলো অনেক বাচ্চাই খেতে চায় না। ওদের জন্য ওদের মতো করে যদি আমরা উপস্থাপন করতে পারি, আশা করা যায় ওরা খুব মজা করেই খাবে। আমি জামের জ্যাম বের বানাতে এখন সম্পূর্ণ জামের থেকে বিচিটা ফেলে দিয়েছি, একটা আছে। এখন আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি প্রথম সব উপকরণগুলো একসাথে করে মিশিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে প্রসেসিংয়ে যাব, সহজ হয়ে যাবে।
আমি এখানে দিচ্ছি 1 চামচ, মানে খুব ছোট কাঠের 1 স্পুন পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিচ্ছি 1 চামচ পরিমাণ লেমন জুস, এখন আমি নিয়ে যাব ব্লেন্ড করে নিব। চমৎকার একটা ফ্লেভার এসেছে জামের। ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় দিলে অনেকক্ষণ সময় লেগে যেত এটা প্রসেসিং হতে, আমি শর্টকাট সুন্দরভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি। জামের ইংরেজি নাম হলো জাওয়া প্লাম বা মালাবারা প্লাম। এটা মানুষের স্কিনকে সেন্সিটিভ মুড তৈরি করতে প্রচণ্ডভাবে সাহায্য করে, যেহেতু আমরা অনেক গরমে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি না খেয়ে আমাদের চামড়াগুলোকে খুব ড্রাই করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিজন বেঁধে আমাদের যার যার দেশে তার পরিবেশ অনুপাতে ফ্রুটস দিয়েছেন, তার মাঝে এই এক সুস্বাদু ফ্রুটস হলো জাম বা মালাবারা প্লাম। ধীরে ধীরে জ্যাম তৈরি করব, তাড়াহুড়া করা যাবে না, তাহলে পাতিলের নিচে লেগে যাবে বা সাইড পুড়ে যাবে। জামের জ্যাম অনেকটা ঘন হয়ে এসেছে, কিছুক্ষণ মধ্যে আমি নামিয়ে ফেলবো। জ্যামটা একটু লিকুইডে থাকবে, আর জেলি হলে একদম খাড়া থাকতো। এত চমৎকার একটা ফ্লেভার এসছে জামের, যে এত আসলে সুন্দর ফ্লেভার হয় আমরা হয়তো মাখাটাকে খেয়ে ফেলি, সামনাসামনি না হলে আসলে বোঝাই যাবে না। মাশাআল্লাহ এত চমৎকার ফ্লেভার। জামের জ্যামটা তো নামিয়ে ফেলেছি, এত চমৎকার একটা কালার এসছে। একটা ঠান্ডা হলে আমি পরিবেশনের জন্য ডেকোরেশন করব, সে অপেক্ষায় থাকেন। আমি এখন জামের জ্যামটাকে আলাদা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এত মায়াবী একটা কালার, বলার অবকাশ রাখে না। এখন আমি এটাকে ড্রিঙ্কসে রূপান্তরিত করব। পরিমাণ মতো জ্যামটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি আর সুগার অ্যাড করছি না, এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। টক মিষ্টি এক অন্যরকম টেস্ট। এটা হলো কালার দুইটার সম্পূর্ণভাবে আলাদা। করবো আমি জামের জ্যাম দিয়ে সোডা পানি। প্রথম আমি পরিমাণ মতো জ্যাম দিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি সোডা পানি। এখন আমি সুন্দরভাবে
নেড়ে মিক্স করে ফেলবো। দিয়ে দিচ্ছি বরফ। ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম লেবু। খুব সিম্পল জামের জ্যাম থেকে সোডা পানি। প্রতিটা জুসেই আস্তে আস্তে, যেহেতু এখন খুব গরমের সময়, একটু বরফ দিয়ে দেই, ভাল লাগবে খেতে। দেখলেন বন্ধুরা, শুধু জাম দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ, আরও বাকি আছে, দেখতে থাকেন। এখন জামের বিচি দিয়ে আমি কি তৈরি করছি সেটা দেখেন, যেটা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জামের বিচিটাকে ফেলে না দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে একদম ঝরঝরা শুকনো করে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে ওইটাকে আমি এভাবেই বছরটা সংগ্রহ করে রাখছি, আর কিছু অংশ আমি এভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে অনেকটা গোল্ডেন কালার, দারচিনির গুঁড়োর মতো এরকম হবে। যাদের ঘরে ডায়াবেটিসের পেশেন্ট আছে, এটা এখন বাংলাদেশের ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট, এখন এই পানিটাকে 1 চামচ, এই 1 গ্লাসের মধ্যে 1 চামচ পরিমাণে এই যে এই গুঁড়োটা, জামের বিচির এই পাউডারটা আমরা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা খেয়ে ফেলতে পারি। সকালে খেলে এটা সারাদিন আর আমাদের সুগারটা বাড়বে না, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, স্বাভাবিক পর্যায়ে 6-7 এরকম। এটা অত্যন্ত উপযোগী একটা ড্রিঙ্কস, জামের বিচির পানিটা। আর এটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এবং আমাদের ডায়াবেটিসের কারণে শরীরে বিভিন্ন ক্ষতি হয়, যে তার মধ্যে হলো দাঁতের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, এবং স্কিনও একটা সময় আসলে পরে ঝুলে টুলে যায়। সেই স্কিনের যে মুডটাকে চেঞ্জ করবে এই জামের বিচির, প্রচুর পরিমাণে আছে এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা সাধারণত যারা একটু সুন্দর থাকা পছন্দ করি, আমরা কিন্তু এইভাবে এই জামের বিচিটা সংরক্ষণ করে বছরের জন্য এভাবে এই পানিটা আমরা খেতে পারি। অত্যন্ত উপকারী এবং অত্যন্ত চমৎকার একটা ড্রিঙ্কস, যেটা আমি সাধারণত রেগুলার খেয়ে থাকি। যদিও আমার ডায়াবেটিস নেই, কিন্তু আমি খাই। এটা আপনার হেলদি একটা ড্রিঙ্কস। তাহলে আমরা জামের বিচিটা থেকে সংগ্রহ করে এটাকে শুকিয়ে এভাবে পাউডার করে আমরা এভাবে ড্রিঙ্কস তৈরি করে খাবো। আশা করি আমার নিশাদ সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসের পাশে যারা আছেন, জিনিসটাকে ইনশাল্লাহ অবশ্যই ফলো করবেন। এটা আসলে একটা মেডিসিন, কোনো হাস্যকর কিছু না। আমি তৈরি করব জামের মাখা, যেটা চিরাচরিত আমরা সাধারণত এভাবে খেয়ে থাকি, যে জামের ভর্তা বা জামের মাখা। জামটাকে ভালোভাবে হাতে চটকিয়ে তার সাথে একটু লাল মরিচের চিলি ফ্লেক্সটা আর সামান্য বিট লবণ, আর কেউ চাইলে এটা মানে চাট মশলা দিলে ভালো লাগে খেতে। এখন সেটাই আমি তৈরি করছি, জামের মাখা। খুব সুস্বাদু একটা জামের ভর্তা বলা যায়, জামের মাখা বলা যায়। খুবই রুচিসম্মত এবং খেতেও ভাল লাগে। জামটাকে এভাবে একটু সফট করে নিয়ে সাথে সাথে আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বিট লবণ, তারপর হালকা একটু চাট মশলা, আর দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স। আর তেমন কিছুই না, ভুলও আমরা কোনো তেল ইউজ করব না। কেউ চাইলে ধনিয়া পাতা ইউজ করা যায়, ফ্লেভারটা ভালো হবে এবং খেতে আরও সুস্বাদু হবে। আমি একটু ধনিয়া পাতা দিলাম, আর দিব হলো জাম মাখাতে একটু মরিচের গুঁড়ো। আমি এটা হালকা ভেজে প্রসেসিং করে রেখেছি।
তৈরি হয়ে গিয়েছে জাম মাখা। জামের এই জুসটা অনেক মজা। জামের জুস প্রথম দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জুসের সাথে একটা কাঁচামরিচ, পরিমাণ মতো পুদিনা দিয়ে দিচ্ছি, বিচি সরায় জামটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেমন জুস, দিয়ে দেব বিট লবণ, 1 চিমটি পরিমাণ জিরা পাউডার, 1 চিমটি পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তৈরি হয়ে গিয়েছে জামের জুস। আমি এটা ছাঁকবো না, একটু ছানা ছানা থাকবে, এটাই খেতে ভালো লাগবে। তাহলে আমি একে একে এখন আবার পরিচয় করে দিচ্ছি কোনটা কি। প্রথম তৈরি করেছি জামের খাট্টা। জামের খাট্টা বা কালা খাট্টা, এটা ইন্ডিয়ার একটা খুব পপুলার জুস এবং গরমের জন্য খুবই সুস্বাদু। তারপরে করেছি হলো জামের জ্যাম দিয়ে তৈরি সোডা। তারপরে করেছি জামের জ্যাম দিয়ে ড্রিঙ্ক করা, পান করার মতো জুস। এটা নর্মালি জাম দিয়ে জুস, পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ, জিরা পাউডার এগুলো দিয়ে খুবই সুস্বাদু। এটা হলো জাম মাখা। জামকে হাতে চটকিয়ে বিভিন্ন যে বিট লবণ, ধনিয়া পাতা, শুকনা মরিচের গুঁড়ো দিয়ে জাম মাখা। আর এটা হলো জামের জ্যাম। এটা আমরা বিভিন্নভাবে খেতে পারি। ঘন আর কিছুক্ষণ পর আরও অনেক ঘন হয়ে যাবে, তখন আমরা ব্রেডের সাথে বাচ্চাদেরকে দিতে পারি। আর এটা আছে জাম থেকে তৈরি করা জামের বিচি এবং জামের বিচি থেকে তৈরি করা জুস, ডিটক্সেন। তাহলে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম 1, 2, 3, 4, 5, 6, 7টা আইটেম শুধুমাত্র জাম থেকেই। আমরা সাধারণত ঘরে 1টা বা 2টি আইটেম খেয়ে থাকি, আর এভাবে আমরা জামকে বিভিন্নভাবে তৈরি করে খেতে পারি এবং এটা জামের স্বাদও এক এক রকম চলে আসবে এবং আমাদের শরীরের জন্য জামটা খুবই উপযুক্ত। প্রচুর পরিমাণে এতে হিমোগ্লোবিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং খুবই মুখরোচক, সুস্বাদু। যাদের খাওয়ার রুচি নেই, এটা বেশ কয়েকবার খেলেই রুচিটা অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের মতো যারা নিশাদ সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসের পাশে আছেন, আপনাদের সবার জন্য থাকলো অনেক অনেক জামের ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।